সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো ফার্স্টে হচ্ছে আমরা ছাদে যাব, একটু ঘুরে আসব। আজকে বিকেলে আমরা সবাই একটু ছাদে যাই। ছাদটা খুবই সুন্দর এবং ওয়েদারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, ওয়াও। এবং ছাদে কিন্তু চারিদিকে অনেক রকমের গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ। গাছগুলো খুবই ভালো লাগে আমার। আর হচ্ছে ওয়েদারটা এত সুন্দর, সূর্যটা এত সুন্দর লাগছিল ওই টাইমটাতে। এবং ছাদের মাঝে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আলপনা আর্ট করা হয়েছে। এটা একটা প্রোগ্রামের জন্য আর্ট করা হয়েছিল। সো বেবিরাও ওখানে অনেকে খেলাধুলা করে, ভালো স্পেস আছে। তো আমি একটু চারিদিকের ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম, মানে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু পেয়ারা গাছ এবং এখানে আরও অনেক নাম না জানা অনেক রকমের গাছ আছে, আমি যেগুলো নাম জানিও না, যেমন অ্যালোভেরা, জবা ফুল, বেলি ফুল। তো ছাদে কিন্তু 2টা ছাগল পালে আর হচ্ছে একটা হাঁস। তো আমরা চলে গেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো নিচে নেমেই ক্ষুধা লাগছিল, এই জন্য আমরা সবাই মিলে 2টা ডিম দিয়ে, সুজি দিয়ে একেবারে সিম্পল শর্টকাটের মধ্যে পিঠা বানাই। পিঠা বা যে সুজির পাকোড়া বলেন, সুজির বড়া বলেন, খুবই মজা। এবং এটা কিন্তু খুব ইয়াম্মি, অবশ্যই হেলদি, এবং এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। সো যে কেউ এটা ট্রাই করতে পারেন। আমি এই নিয়ে 2-3 বার বানালাম। তো কয়েকবারই অন্যরকমভাবে বানিয়েছি, সাথে অন্য কোনো কিছু মিক্স করেছি। আজকে একদম সিম্পল স্টাইলে বানিয়েছি, চিনি, ডিম এবং হচ্ছে লবণ একটু দিয়েছি, সুজি। তো যারা নাকি মিষ্টি খাবার একটু লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, অথবা এটা স্কিপ করতে পারেন। তো আমি 2টা হাঁসের ডিম নিয়েছিলাম আর আধা কাপের মতো, আমি কিন্তু একদমই আইডিয়া করে নিয়েছি একেবারে। আসলে কতটুকু মেজারমেন্ট দিতে হবে এটা আমি অবশ্য জানি না, আমি নিজে থেকে আধা কাপের মতো চিনি দিয়েছি। পরে অবশ্য আর একটু চিনি মিক্সও করেছি। তো চিনির সাথে ডিমটা ফার্স্টে আমি ফেটিয়ে নেব, একদম ভালো করে মিক্স করে নিব। তারপর হচ্ছে আমি সুজি দিব। সুজিটা কিন্তু আমি অল্প পরিমাণে ফার্স্টে দিয়েছি। আমি ফার্স্টে 500 গ্রাম সুজির মধ্যে প্রায় অর্ধেকের মতো সুজি নিয়েছি, বলতে পারেন 250 গ্রামের মতো, 250 গ্রামের মতো নিয়েছি। তো এটা হচ্ছে তীর সুজি, যে আপনারা যে কোম্পানির সুজি খান ওটা ব্যবহার করতে পারেন। এবং এটার সাথে আবার অনেকে আটাও মিক্স করে খেতে পারেন, যদি সুজির পরিমাণটা কম দিয়ে একটু আটা মিক্স করে খান, ভালো লাগবে। আমি এটা আরও একবার বানিয়েছিলাম, তখন অনেকটা ফল মিক্স করেছিলাম। তো এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু খুব সুন্দর করে মিক্স করে কিছুক্ষণ যদি ঢেকে রাখেন বেশি ভালো হয়। তো এটা যখন নাকি আপনারা সাইজ করে বানিয়ে নেবেন, তখন হাতে একটু তেল দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দিলে দেখা যায় আপনার সাইজটা খুব সুন্দর করে হাতে লাগবে না। তারপর হচ্ছে হাতে একটা আঠা আঠা ভাব যে লাগে চিনি দেওয়ার কারণে, ওইটা লাগবে না। সো আমি প্রত্যেকটাই নিজের মন মতো সাইজ করে নিব, যেমন ছোট করে বানিয়েছি, বড় করে বানিয়েছি, প্লাস হচ্ছে একটু লম্বা করে, যেমন যে সাইজের ভালো লাগে নিজেদের মন মতো দিতে পারেন সাইজটা। তো বেশ কয়েকটাই হয়েছে। এবং আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। এটা আমি একটু ডুবা তেলের আধা ডুবার মতো পানি আমি এটার সাথে গরম করে নিব। এবং তেলটা হালকা গরম করার সময় আমি এটা দিব। ডিরেক্ট বেশি গরমে তেলটা বেশি গরম করলে দেখা যায় সুজির যে পিঠাগুলো তেলে দিবেন তখন কিন্তু সাথে সাথে সুজিটা নিচের পাটটা পুড়ে যাবে। সো এই জন্য হালকা তাপে যখন তেলটা দেখবেন একটু গরম হয়ে আসছে তখন দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি একটু যখন লাল হয়ে আসছে, অফ ক্যামেরাতে আমি একটু চেক করেছিলাম, লাল হয়ে আসছে, এই জন্য আমি উল্টে দিয়েছি। এবং অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখবেন, চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার, তাহলে ভেতরে খুব সুন্দর সেদ্ধ হবে। তো আমি ফার্স্টে যে পিঠাগুলো দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে, দেন আমি আরও কয়েকটা বাকি ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি। সো এটার সাথে কিন্তু আমরা সন্ধ্যাবেলা খুব সুন্দর একটি চাও বানাই। চাটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা আমার ভাবি বানিয়েছে। চাটা খুবই মজা হয়েছিল, রং চা। তো পিঠাটা কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। সো পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই কিন্তু পছন্দ হলে শেয়ার অবশ্যই করবেন। বাই বাই।